4, এটাও খুব ভালো সাম। এই সামটার পিছনেও কিন্তু ম্যাথমেটিক্স আছে, হ্যাঁ, এবং সেই ম্যাথমেটিক্সটা এখন বলবো না, পরে বলবো। তাহলে 30 এখন খালি শর্টকাট, ইন্টিগ্রাল sin root tan x by sin x cos x dx। এই যে সামটা করবো, অন কর। আচ্ছা, এই যে সামটা করব, এই সামটা অ্যাকচুয়ালি মনে রাখবি, এর যে রুট, সামটা যেখান থেকে আসলো সেই রুটটা বলো 99% স্টুডেন্ট জানে না। রুটটা কি? রুটটা হচ্ছে sin টু দি পাওয়ার px ইন্টু cos টু দি পাওয়ার qx ইজ ইকুয়াল dx। যদি কোনো কোয়েশ্চেন এরকম থাকে, ইফ p প্লাস q ইজ ইকুয়াল টু আ নেগেটিভ ইন্টিজার, যদি এরকম থাকে, দেন tan x ইজ ইকুয়াল টু t। এই হচ্ছে রুট। আমি এটা তোকে বলেই দিলাম। এই রুটগুলি ম্যাক্সিমাম স্টুডেন্টরা জানেন না। শর্টকাট মুখস্থ করে সাম করলে কিন্তু একটা জায়গা অবধি যাবি, তারপরে হোঁচট খেয়ে পড়ে যাবি। সুতরাং তোকে এই রুটটা জানতে হবে। তাহলে আমি তোকে এই রুটটা শিখিয়ে দিচ্ছি। আগের সামের রুটটা কিন্তু শেখালাম না, ওটা পরে শেখাবো। এই রুটটা শিখিয়ে দিচ্ছি। তুই এবার দেখ, একটু রাফ কর। রুট tan x মানে কত? রুট tan x মানে sin x টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই cos x টু দি পাওয়ার হাফ, আর নিচে আছে sin x cos x। এই হচ্ছে আমার সামটা। এইবার আমি এটাকে লিখতে পারি sin x টু দি পাওয়ার, আমি যেগুলি করছি এটাকে ইন্ডিসেস বলে, বারবার বলছি, যখন আমি ইন্ডিসেস করাই নাইনে তখন ওরা পাত্তা দেয় না, কি না কি চ্যাপ্টার সারা জীবন লাগবে। sin x টু দি পাওয়ার হবে হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ, আর cos x টু দি পাওয়ার হবে এটা হাফ প্লাস 1, হাফ প্লাস 1 করলে কত হয় 3/2, 3/2 টা উপরে গিয়ে হবে মাইনাস 3/2। তাহলে তোমার p হচ্ছে এত, q হচ্ছে এত। এবার p প্লাস q করে দেখো, তাহলে p প্লাস q টা তোমার হচ্ছে মাইনাস হাফ মাইনাস 3/2, তার মানে হচ্ছে মাইনাস 2। আমি তো বলছিলাম নেগেটিভ ইন্টিজার আসবে, নেগেটিভ ইন্টিজারই আসলো। তাহলে আমাকে এই সামের জন্য কি করতে হবে? tan x ইজ ইকুয়াল টু আমাকে লিখতে হবে t। tan x ইজ ইকুয়াল টু t লিখলে tan x এর ডেরিভেটিভ কি? sec স্কয়ার x। কোথাও sec স্কয়ার x নেই, এই জন্য আমাকে sec স্কয়ার x দিয়ে উপরে আর নিচে মাল্টিপ্লাই করতে হবে। যে কোনো টিচার, যে কোনো স্টুডেন্ট খালি বলবে কি স্যার এটা খুব সোজা, sec স্কয়ার x দিয়ে মাল্টিপ্লাই করব। এবার তুই জিজ্ঞাসা কর কেন? এই অ্যান্সার পাবি না। বলি না এটা করতে হয়, এটা করলে সামটা করা যায়, এই জন্য করবো। সবাই এই অ্যান্সার দেবে। সুতরাং এই যে চ্যাপ্টারটা আমি যেটা বলছি, এটা একটা ইন্টিগ্রেশনের চ্যাপ্টার। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে STF, মানে স্পেশাল ট্রিগোনোমেট্রিক ফাংশন। করবি 12টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্পেশাল ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে স্পেশাল ট্রিগোনোমেট্রিক ফাংশন চ্যাপ্টারটা আমি অবশ্যই বলবো পরে। তার একটা পার্ট বললাম এখন, 4-5টা টাইপের সামস থাকে, তার একটা টাইপ বললাম। তাহলে আমি কি করলাম? এখানে আমি করলাম হচ্ছে ইন্টিগ্রাল রুট tan x ইন্টু sec স্কয়ার x dx বাই sin x cos x sec স্কয়ার x। ওকে, এটা গেল। এবার আমি কি করব? দেখ, তুই যখন tan x কে ডিফারেন্সিয়েট করবি তখন তুই তো sec স্কয়ার x পাবি। তার মানে you have to convert this question into entirely in terms of tan x and sec স্কয়ার x। এই sin x cos x থাকলে চলবে না তো। I have to convert the entire question into tan x and sec স্কয়ার x। কিভাবে করব? তা উপরে তো ঠিকই আছে, সমস্যা নিচে। তাহলে আমি উপরেরটাকে যেমন আছে তেমনই রাখলাম, tan x into sec স্কয়ার x dx। নিচে একটা sec x এর সঙ্গে একটা cos x যদি মাল্টিপ্লাই হয় তাহলে 1 হয়। আমরা জানি sec into cos is 1। আরেকটা sec x যদি sin x এর সঙ্গে মাল্টিপ্লাই হয় তাহলে sec into sin হয় tan। এটা বেসিক ট্রিগোনোমেট্রি। সুতরাং ব্যাপারটা দাঁড়ালো আলটিমেটলি ইন্টিগ্রাল sec স্কয়ার x dx বাই রুট এ বাই এ, মানে 1/√a। এটা আশা করি জানি। ডান। এবার দেখ সামনে কিচ্ছু নেই, সাম ফাঁকা। হাউ টু সলভ? লেট tan x ইজ ইকুয়াল টু
let tan x is equal to t, therefore sec square x is equal to dt by dx, তার মানে sec square x dx is equal to dt, therefore I is equal to what? I is equal to এটা হচ্ছে কত dt by root t, তার মানে t to the power minus half dt, একই তো ব্যাপার, কি ব্যাপারটা এক না? তাহলে অ্যাপ্লাই দ্য ফর্মুলা, কত হবে t to the power minus half plus 1 by minus half plus 1 plus c, আচ্ছা এবার 1 minus half মানে তো half, তাহলে t to the power half by half plus c, তার মানে 2 root t plus c, 2 root tan x plus c, এই হচ্ছে আমার আনসার। ওকে, now next and last question from this chapter is question number 39. 39 টা হচ্ছে টিপিক্যাল সাম। এই টিপিক্যাল সামটা তোকে জানতে হবে যে টেকনিকটা কি। ইন্টিগ্রেশন অফ dx by sin square x into cos square x, নিচে কি আছে sin square x into cos square x, নিচে এরকম যদি থাকে আর উপরে কি আছে কিছু নেই মানে 1, তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে আমি I will do what? I will express this 1 in terms of sin square x and cos square x, and we know very well that this is sin square x plus cos square x divided by sin square x cos square x, হয়ে গেল? এই ছিল টেকনিক, ওই জন্য বললাম এই সামটা করব। তাহলে এবার আমি কি করছি, তাহলে আমি এবার করছি হচ্ছে ইন্টিগ্রাল সেপারেট, এটার সাথে এটাকে সেপারেট করব আর এইটার সাথে এইটাকে সেপারেট করব। সেপারেট করলে দেখো কি হচ্ছে, দিস বাই দিস, একটু ডাইরেক্টলি, হ্যাঁ দিস বাই দিস করলে কি হবে, sin স্কয়ার ক্যান্সেল, 1 upon cos স্কয়ার মানে কত sec স্কয়ার x, আচ্ছা sec স্কয়ার x dx, এবার দিস বাই দিস, তাহলে কি হলো cos স্কয়ার x ক্যান্সেল, তাহলে 1 বাই sin স্কয়ার x মানে কত হলো cosec স্কয়ার x। এবার কি ছিল ফর্মুলা, ddx কাকে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x হয়, তাহলে आंसर হচ্ছে tan x। আর ডেরিভেটিভ অফ cosec স্কয়ার কি ছিল, ডেরিভেটিভ অফ হোয়াট ইজ cosec স্কয়ার, cot x, ডেরিভেটিভ অফ cot কে cot এর ডেরিভেটিভ cosec স্কয়ার হয়, ডেরিভেটিভ অফ cot x মানে হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস cosec স্কয়ার, তাহলে মাইনাস ছেড়ে দে, cot কে ডিফারেন্সিয়েট করলে cosec স্কয়ার হয়, তা cot তো c দিয়ে স্টার্ট হয় সেজন্য মাইনাস, ফিনিশ, মানে কোনো সাবস্টিটিউশনই লাগলো না। তোকে সাবস্টিটিউট করতেই হবে এমন তো কোনো কথা নেই, তোকে সাম করতে হবে, কি করে সাম করবে সেটা তোর ব্যাপার, ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টারে যতগুলি সামস আমি বাদ দিলাম সেগুলি হবে তোর হোমওয়ার্ক, বন্ধ কর। তাহলে এবার আমরা